ফ্রি প্লেলিস্টের আজকের টপিকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখব আরবিসি এর আদ্যপ্রান্ত সব কিছু নিয়ে। তো ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল যেটা আমাদের বডিতে থাকে, এইটা নিয়ে আমাদের বইয়ে বিভিন্ন জায়গায় ছড়াইছিটা ইনফরমেশনগুলো দিয়ে আছে। তো আমি কি করছি, তোমার বই তোমার জন্য যতটুকু দরকার প্রত্যেকটা ইনফরমেশন এই জাস্ট এতটুকুর ভিতরে ইনক্লুড করে দিয়েছে। এটা অনেকগুলো চ্যাপ্টারে বিভিন্নভাবে আছে। তো চলো আমরা আরবিসি নিয়ে যা যা আছে সবগুলো শিখে ফেলি। তো আমরা সবাই জানি আরবিসি মানে কি, রেড ব্লাড কর্পাসল। এই রেড ব্লাড কর্পাসল অনেকগুলা কাজ আছে, ফাংশন আছে, সেইগুলো করার পরে 120তম দিনে আসে সে মারা যায়। যখন সে মারা যাবে, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম নামে একটা সিস্টেম থাকে যেটা এই আরবিসিকে গ্রহণ করে। এটাকে বলে ম্যাক্রোফেজ, এবং এই ম্যাক্রোফেজ যে পদ্ধতিতে গ্রহণ করলো সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে ভক্ষণ করা, সে ভক্ষণ করবে। এবং এই আরবিসিকে ভক্ষণ করার জন্য দায়ী হলো লিভার, স্প্লিন এবং বোন মেরু। বাংলাতে বললে যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জা। এই তিনটা জিনিস আরবিসিটাকে 120 দিন পরে গ্রহণ করবে। কোন প্রসেসে? ফ্যাগোসাইটোসিস। গ্রহণ করার পরে আরবিসিটাকে সে ভাঙবে, ভেঙে যে জিনিসটা তৈরি করবে তার নাম হলো ভাইয়া হিমোগ্লোবিন। দেখো, ওয়ার্ডটার ভিতরে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো হিম পোর্শন আর একটা হলো গ্লোবিন পোর্শন। তো এটা যখন ভাঙবে একটা তৈরি করবে হিম আর একটা হবে গ্লোবিন। তো আমরা দুইটাকেই শিখি। তো প্রথমে আমরা শিখবো হলো গ্লোবিন নিয়ে। তো গ্লোবিনের লাস্টে আছে ইন, আর কোনো শব্দের শেষে যদি ইন থাকে তাহলে সেটাকে বলে প্রোটিন। তাহলে হিমোগ্লোবিনের গ্লোবিন পোর্শনটা হচ্ছে প্রোটিন এবং হিম পোর্শনটা হচ্ছে নন প্রোটিন। ওকে, তো এই গ্লোবিন যেহেতু প্রোটিন, প্রোটিনের ক্ষুদ্রতম একক হলো অ্যামাইনো অ্যাসিড। তো আমরা এটাকে ভাঙলে আমরা ফার্দার পাবো কি? অ্যামাইনো অ্যাসিড। এবং অ্যামাইনো অ্যাসিডের সংকেত হলো এমন, তোমরা যদি চাও এটা দেখে রাখতে পারো, যার এক হাতে কার্বক্সিলমূলক আর এক হাতে অ্যামিনোমূলক থাকে। আর এই জন্য এ হয়ে যায় পজিটিভ চার্জ, এ হয়ে যায় নেগেটিভ চার্জ। একই যৌগে যদি দুই রকম চার্জ থাকে তাকে বলে অ্যাম্ফোটেরিক পদার্থ। তাহলে অ্যামাইনো অ্যাসিড একটা অ্যাম্ফোটেরিক পদার্থ। এখন আমি যদি এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো পোর্শনটাকে বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু পোর্শন অবশিষ্ট থাকে তাকে বলে কিটো গ্রুপ। তাকে কি বলে ভাইয়া? কিটো গ্রুপ। এবং এই কিটো গ্রুপ থেকে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, ট্রাইগ্লিসারাইড, লিপিড, কোলেস্টেরল, এইগুলো তৈরি হয়। ওকে, এখন এই যে আমি অ্যামাইনো অ্যাসিডকে বের করলাম, এটা আমাদের জন্য ক্ষতিকর। তো এটাকে বের করে দিতে হবে। সে কি করে? আরেকটা ক্ষতিকর পদার্থ কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, এবং বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে NH2CO NH2। এইটাকেই আমরা বলি হলো ইউরিয়া। এবং এই ইউরিয়াটা যেই জায়গাতে তৈরি হয় তার নাম হচ্ছে ভাইয়া লিভার। অর্থাৎ ইউরিয়া তৈরি হচ্ছে লিভারে, যেই চক্রের মধ্য দিয়ে, এই চক্রটাকে বলে ভাইয়া অর্নিথিন সাইকেল। তাহলে ইউরিয়া তৈরি হলো কোথায়? লিভারে। কোন চক্রে? অর্নিথিন চক্রে। এরপরে এই ইউরিয়াটা ব্লাডের মাধ্যমে চলে যাবে কিডনিতে, এবং কিডনিতে গিয়ে তৈরি করবে ইউরিন। কি তৈরি করবে? ইউরিন। তাহলে ইউরিনটা কোথায় তৈরি হলো ভাইয়া? কিডনিতে তৈরি হলো। হওয়ার পরে সেটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। এবং কতটুকু বের হবে? 1.5 থেকে 2.5 লিটার প্রতিদিন। এটা হলো তার নর্মাল রেঞ্জ। যদি 1.5 লিটারের কমে যায় তখন এই কন্ডিশনকে আমরা বলবো অলিগো ইউরিয়া। যদি 3 লিটারের বেড়ে যায় এই কন্ডিশনকে আমরা বলি পলিউরিয়া। অলিগো মানে অল্প, পলি মানে বেশি, তাহলে কমে গেলে অলিগো, বেড়ে গেলে পলিউরিয়া বলে। ওকে, এবং এই মূত্রের একটা পিএইচ আছে। পিএইচটা কত? 4.5 থেকে 6। এর থেকে কমে গেলেও খারাপ, বেড়ে গেলেও খারাপ। তো আমরা গ্লোবিন পোর্শনের ভাগ্যটা শিখলাম। এখন আসো ভাইয়া হিম পোর্শন। এই হিম পোর্শনটা নন প্রোটিন পার্ট, এবং এটাকে যদি ভাঙি তাহলে যেই পোর্শনটা পাবো সেইটার নাম হলো ভাইয়া পরফাইরিন। এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই। ওকে, এই পরফাইরিনকে ভাঙলে আমরা পাবো হলো আয়রন এবং বিলি, এবং আরেকটা যে পোর্শনটা পাবো এটার নাম হলো ভাইয়া বিলিভার্ডিন। এবং বিলিভার্ডিনের বর্ণটা হলো ভাইয়া সবুজ বর্ণ। ঠিক আছে, এখন আয়রনের যদি ফেট বা ভাগ্য বলি, আয়রনটা দুইটা স্টেটে থাকতে পারে, আয়রন 2+, তখন তার নাম হলো ভাইয়া ট্রান্সফেরিন। কি নাম? ট্রান্সফেরিন। এবং তখন সে অ্যালবুমিনের সাথে বাইন্ড করে আমাদের বডিতে ঘোরাফেরা করে। এবং আরেকটা হলো ভাইয়া Fe3+, তখন তার নাম হয় ফেরিটিন। এবং এই ফেরিটিনটা হলো আমাদের বডিতে জমা থাকে লিভার এবং মাসেল, অর্থাৎ যকৃৎ এবং মাংসপেশিতে। কতটুকু থাকতে পারে? 4 থেকে 5 গ্রাম।
ওকে, এইটাও আমাদেরকে জানা লাগবে। এখন আসো, এই যে পরফাইরিনের আরেকটা ফেট হচ্ছে বিলিভার্ডিন, এটার বর্ণ ভাইয়া সবুজ। এটা ফার্দার বিক্রিয়া করে তৈরি করে বিলিরুবিন, এইটার বর্ণ হলো ভাইয়া হলুদ। আমাদের যে মূত্র হয় সেটা হলো হলুদ, কেন হয়? এই বিলিভার্ডিনের কারণে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কিন্তু বিলিভার্ডিন যদি আমাদের বডিতে অনেক বেশি বেড়ে যায়, তখন এই কন্ডিশনটাকে বলে হলো ভাইয়া জন্ডিস। তাহলে জন্ডিসের জন্য দায়ী হলো বিলিভার্ডিন। বিলিভার্ডিনের বর্ণ যেহেতু ভাইয়া হলুদ, তাই জন্ডিস হলে আমাদের বর্ণ, ত্বক, চোখ কেমন হয়ে যায়? হলুদ হয়ে যায়। তো এইটা ছিল ভাইয়া আরবিসির ভাগ্য। তো এমনই যতগুলো ইনফরমেশন আছে দিয়ে দেওয়ার ট্রাই করছি, এবং এরকম যতগুলো কনফিউশন টপিক তোমাদের জন্য মনে হয় সেগুলোকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। পরবর্তী ভিডিওটা তোমাদের সেই কনফিউশন টপিকগুলো নিয়েই হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।